বাবা আজকে আপনাদের কাছে একটা কথা আমি বলে দিয়ে যাই, জান্নাত জাহান্নামের কথা আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনে 3% লিখেছে, 97% লেখা নাই। আপনি বলবেন হুজুর গো এইটা আবার কেমন কথা হইল, 97% নাই 3% আছে, এটা আবার কেমন কথা? আপনাদেরকে বলে দিয়ে যায়, আজকে জাহান্নামের কথা 100% যদি কোরআনে লেখা থাকতো, মানুষ জগতের মধ্যে স্ট্রোক করে আর হার্ট অ্যাটাক করে মারা যেত। কারণ জাহান্নামের যে ভয়াবহ আযাব, এই আযাবের কথা শুনিয়া মানুষ বেঁচে থাকতে পারত না। কেননা হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাত আর জাহান্নামের আলোচনা করেছিলেন, আর ওই আলোচনা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শুনেছিলেন। আর শোনার পরে হযরতে ওমর ফারুক একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, 1 মাস আমার নবীর দরবারে আসতে পারে না। এখন আমার নবী বলতেছে, সাহাবীরা রে আজকে আমার ওমর কেন আমার দরবারে আসে না? একবার খোঁজ নিয়ে দেখো, একবার খবর নিয়ে দেখো। এবার সাহাবী কেরামগণ হযরতে ওমরের বাড়িতে গেল। ওমরের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে যেন আমার হযরতে ওমর ফারুক যেন বিছানাগত হইয়া আছে। আমার নবীজিকে জানায় দেওয়া হলো। আমার নবীজি ওমরের বাড়িতে আসলেন। ওমরের বাড়িতে আসার পরে আমার নবীজি হযরত ওমরের হাতে হাতখানা দিলেন। আর হাতখানা দেওয়ার পরে বলে, ওমর তোমার জীবনে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা না, তবুও তুমি বিছানাগত কেন হয়ে আছো? ওমর বলে, নবী গো জানি না, জানি না। আপনি চাইতে জাহান্নামের আগুনের কথা বলেছেন, আপনি চাইতে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলেছেন। সেই দিন থেকে যেন আমি অসুস্থ হয়ে গেছে। আমার নবী বলে, আরে ওমর আজকে তোমার শরীরে রোগ না, কিন্তু এই জাহান্নামের আযাবের কথা শুনিয়া তোমার টেনশনে, তোমার চিন্তা ভাবনা তোমাকে বিছানাগত করে দিয়েছে। বাবাজি ভাইরা, জগতের মধ্যে প্রত্যেকটা রোগের ওষুধ আছে। আজকে পৃথিবীতে ক্যান্সার রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু যেই সমস্ত মানুষেরা মানসিক টেনশনে ভোগ করে আজকে তাদের কোনো ওষুধ পাওয়া যায় না। আজকে নবী আমার বলে, ওমর আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে কিয়ামতের দিন জান্নাতে দেবে। এই ওমর আমি নবী তোমাকে কথা দিলাম, কথা দিলাম, কিয়ামতের দিন আমি তোমাকে সঙ্গে না লইয়া আমি জান্নাতে যাইব না। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী গো আজকে ওই জাহান্নামের কথা ভাবিয়া আমি এত ভয় পেয়েছিলাম যে আমি ওমর অটোমেটিক অসুস্থ হইয়া পড়েছিলাম। এই জন্য বাবা যদি আপনাকে জান্নাতে যেতে হয়, আজকে জাহান্নামকে ভয় করে, আমার নবীজিকে ভালোবাসেন, আর আমার নবীজির মন যদি একবার পেয়ে যায়, জাহান্নাম আপনার জন্য হারাম হইয়া যাবে। আল্লাহ নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি ৭০০০০ ধন। আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন? আর
আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন, ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমার সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। বাবারে ভাইরা, আজকে জগতের মধ্যে যারা আমার নবীকে প্রেম ও ভালোবাসা দিল, তারা জগতের মধ্যে নৈকট্য লাভ করলো। যারা আমার নবীর শানে গুস্তাখি করেছে, যারা আমার নবীকে মহব্বত করতে পারে না, তাদের এই জগৎ, তাদের জীবন ধ্বংস হয়েছে। কিয়ামতের দিন তাদের স্থান হবে জাহান্নাম। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার ছিল। হালিমা বলে, মুহাম্মদ, আজকে তোমাকে আর বাড়িতে রাখা যাবে না, আজকে তাইফে রাখা যাবে না। নবী গো, আজকে তোমাকে যদি আমি তাইফে রেখে দিই, তোমার যদি কোনো বাধা বিপদ হয়ে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি হালিমা, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো মা, আজকে যদি আমাকে মক্কায় নিয়ে যাও, তবে আমি যাইতে চাই, কারণ আমার মায়ের সঙ্গে অনেক দিন দেখা নাই। বাবাজি ভাইরা, এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর গো, 6 বছর পর্যন্ত আমার নবী যে তাইফে ছিল, হালিমার কাছে ছিল, কারণটা কি? কেন না, কারণ হলো যে মক্কা নগরে সেই সময় একটা ভাইরাস চলছিল, সেই সময় একটা রোগবালা চলতেছিল। এই জন্য আমার নবী হালিমার কাছে অতদিন পর্যন্ত আমার নবীকে রেখেছিল। বাবাজি ভাইরা, সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে লইয়া যেন তাইফ থেকে মক্কা দিকে রওনা হয়ে গেল। হালিমা আমার নবীকে লইয়া চলতে চলতে যখন মধ্যপথে চলে গেছে, হালিমা বলতেছে, মুহাম্মদ, আজকে অনেকটা পথ অতিক্রম করে এসেছে, অনেকটা পথ পায়ে হেঁটে এসেছে, মুহাম্মদ, আসো একটু এই জায়গাতে আরাম করে নে। আমার নবীজি বলে, মা গো, যদি আরামের দরকার হয়, আরামের যদি প্রয়োজন হয়, ওগো মা, এই বাবলা গাছের নিচে একটু আরাম করে না, আমিও তোমার পাশে বসে একটু আরাম আমি করব। হালিমা বাবলা গাছে হিলান দিয়া চোখটা বন্ধ করে আমার নবীজিকে পাশে লইয়া যেন আরাম করতে আছে। এমন অবস্থায় হালিমা যেন একটু ঘুম চলে এসেছে। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়, সামনের দিকে একবার তাকায়, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, কোন জায়গায় বাড়ি ঘর দেখা যায় না, মানুষজন দেখা যায় না। এর মধ্যে একটা পাকা দেওয়া ঘর মরুভূমির উপরে যেন দেখা যায়। আমার নবী চিন্তা করে, আল্লাহ গো, আজকে ঘরের মধ্যে না জানি কি আছে, আমি নবী একবার দেখব। নবী আমার গুটি গুটি পায়ে যেন আগিয়ে গেলে, আর আগিয়ে যাওয়ার পরে আজকে ওই
ঘরের দরওয়াজায় যেমন বাবা হাত দিয়েছে অমনি দরওয়াজাটা খুলে গিয়া শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই বাবা আমার নবীজির পায়ের তলে পড়ে গেছে অমনি ওই জায়গার মানুষ একজন আসিয়া আমার নবীর হাতখানা ধরেছে আর বলছে, বাচ্চা আজকে এই জায়গায় এত শত শত মূর্তিগুলা তুমি কেন ভেঙেছ? আমার নবীজি বলে, শোনো গো, আমার দ্বারা এত বড় বড় মূর্তি ভাঙা সম্ভব নয়, আমি ভাঙি না। আজকে ওই লোকটা বলতে আছে, বাচ্চা শোনো, আজকে আমি নিজেও বুঝতে পারছি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়, তবে এই জায়গায় তুমি ছাড়া আর কেউ নয়, দরওয়াজা যেহেতু তুমি খুলেছ অতএব তোমাকে পাকড়াও করা হবে। আজকে গ্রামের মানুষ শহরের মানুষ এসে যখন জিজ্ঞাসা করবে তোমাকে দেখা দেব, বিচারও তোমার হবে, আর তোমাকে যদি ছেড়ে দিই বিচারটা আমারও হয়ে যাবে। এ বাবা, জগতের মধ্যে আমি আপনি ছোট্টবেলা থেকে চলাফেরা করেছি, এমন সময় এসেছে নিজে দোষ না করিয়া বিনা দোষে দোষ ঘাড়ে নিতে হয়েছে। না হয়নি বাবা? অনেক সময় নিতে হয়েছে। 10 জন বাচ্চা একসঙ্গে খেলাধুলা করছে, 2 জন বাচ্চাতে মারামারি করেছে, তাদের অভিভাবক তাদের গার্জেনকে বলেছে, আর যেমনই বলো অমনি বলছো অমুকের বেটার সাথে ঘুরবি না, কারণ তার সাথে গেলে মারামারি তোর হয়ে যায়। কেননা যার কথা বলেছে সে কিন্তু আদৌ মারামারি করে না, কিন্তু দোষটা বেকার তাকে ঘাড়ে নিতে হলো। এইরকম সময় আমাদের চলে আসে, দোষ না করিয়া ঘাড়ে অনেক সময় দোষ নিতে হয়। আমার নবীজি যখন বললেন না আমার দ্বারা সম্ভব নয়, আমি ভাঙি না, কিন্তু ওই লোকটা আমার নবীকে যেন একটা ঘরে আপনার বন্দী করে রাখলো। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো খুলেছে, যেন নবীকে ডানে বামে দেখা যায় না, চতুর্দিকে মরুভূমিতে তাকে দেখে নবীকে যেন দেখা যায় না। সঙ্গে সঙ্গে ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে ভাই আপনার ওই ঘরের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, গো যুবক, এই জায়গায় একটা বাচ্চা ছেলে দেখেছো, নুরানিময় চেহারা, আমার ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে, ঘরের মধ্যে একটা বাচ্চাকে আমি রেখেছি, ওই বাচ্চাটাকে একবার লক্ষ্য করে দেখো, এটা তোমার বাচ্চা কিনা। এবার হালিমা দূর থেকে লক্ষ্য করে আমার নবীকে যখন দেখতে আসে, আমার নবী ছুটে আসিয়া হালিমার কাছে যেন পৌঁছেছে, আর আমার হালিমা আমার নবীজিকে যেন বুকে জড়ায়া ধরেছে আর বলতেছে, বাবা রে, আজকে এই লোকটা যে কথাটা বলতে আছে এই কথাটা কি বাস্তব? আমার নবী বলছে, মা গো, আমি জীবনে মিথ্যা বলি না, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না। ওগো মা, ওই সমস্ত মূর্তিগুলা অটোমেটিক জমিনে পড়ে ভেঙে গেছে, আমি তাদেরকে ছোঁয়া পর্যন্ত দিই না। বাবা যে ভাইরা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুবককে বলতেছে, ওগো যুবক, আজকে আমার এই ছোট্ট বাচ্চাটিকে ছেড়ে দাও, কারণ কোনো দোষ করে না, জীবনে মিথ্যা বলে না, আজকে তার দ্বারা মিথ্যা বলা সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না, অতএব আমার ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দাও। বলে, না না, এই ছোট্ট বাচ্চাটাকে ছাড়া সম্ভব হবে না। হালিমা বলতেছে, কোন জড় করে আমি তোমাদের বলে যাই, আজকে এই বাচ্চাটিকে যদি ছেড়ে না দাও, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। বলে, কি নাম? বললে বলে আমিনা। বলে, তুমি বাচ্চাটার নাম কি? মোহাম্মদ। বলে, হ্যাঁ। বলে, এর বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। বলে, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে যাইয়া হাত দুখানাকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করে দাও, কারণ আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি না, আপনি আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলতেছে, আল্লাহর বান্দা শোনো, তুমি কেমন করে জানলে আমি আখিরি পয়গম্বর? সেই যুবক বলতে আছে, আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম, আখিরি পয়গম্বর আসবে
তার ঠিকানা, তার নাম, তার দাদার নাম, তার বংশ পরিচয় আল্লাহ তাবারক তাআলা জগতের মানুষকে জানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আজকে আপনি ইসলামের প্রচার ও প্রসার শুরু করেন না, আজকে আপনি ইসলামের কালেমার দাওয়াত কাউকে দেন না। না জানি আল্লাহ কখন আমার মৃত্যু দেবে, আমি কখনো মারা যাব। ওগো নবী, আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না, আমি ইহুদি নাসারা হয়ে মারা যেতে চাই না। নবী গো, আপনি দয়া করে আপনার কালেমা তাইয়্যিবা খানা আমাকে জলদি করে পড়ায়া নেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই পুরোহিতকে আপনার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়ায়া নিয়েছিলেন। আজকে আমাদের কোয়ালিফাইড পারসন লোকেরা আমাদেরকে আপনাদেরকে জিজ্ঞাসা করবে, নবীর 6 বছর বয়সে কালেমা কেমন করে পুরোহিতকে পড়াইলো? বলবে কি বলবে না? আজকে আমরা ইতিহাসের পাতায় দেখেছি নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে যায়। আমরা সামান্য চটি বইগুলোতে দেখেছি আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে যায়। কারণ নবুয়ত প্রাপ্ত ওকেই বলা হয় যে 40 বছর পরে, অর্থাৎ 40 বছর বয়সে নবী আমার নবী হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা ইসলামিক ইতিহাসে পাবেন, ভারতীয় ইতিহাসে পাবেন, স্কুলের সাবজেক্টের ইতিহাসে পাবেন, সিনিয়র মাদ্রাসার ইতিহাসে পাবেন, জুনিয়র মাদ্রাসার ইতিহাসে পাবেন, কিন্তু কোন হাদিস কোরআনে পাবেন না। কারণ 40 বছরের নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছিল। এটা ওয়াহাবিদের কথা, বাতিলি ফিরকার কথা, যারা নবীর শানে গুস্তাখি করে এটা তাদের কথা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, নবী আমার আব্বালেও নবী ছিল, আখেরেও আমার নবী নবী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী 40 বছরের নবী হয় না, নবী আমার দুনিয়া শুরুর আগে নবী ছিলেন, নবী আমার আসমান তৈরি হওয়ার আগে নবী ছিলেন, নবী আমার জমিন তৈরি হওয়ার আগে নবী ছিলেন, এমনকি নবী ফেরেশতা তৈরি হওয়ার আগেও আমার নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে 40 বছর বয়সে কেমন করে নবুয়ত প্রাপ্ত লাভ করেছে এই কথা বলতে পারে? আজকে আপনাদের বলা যায় নবী আমার 6 বছর বয়সে ইসলামের প্রচার প্রসার করেছেন, এটা সঠিক। আর আমার শুভ নবী শুধু 6 বছরে নয়, 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে নবী যেই দিনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, নবী আমার সিজদায় পড়ে গিয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। এখান থেকে বোঝা যায় নবী আমার যেই দিন জগতে আপনার এসেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে বাবা কালেমা পড়ায়া নিলেন। আর কালেমা পড়ায়া নেওয়ার পরে মক্কার দিকে রওনা হয়ে যাবে। ওই পুরোহিত বলতেছে, নবী গো, আজকে আমি আপনার ধর্মের মানব, অতএব নবী গো, আজকে আপনার প্রতি কাফেরেরা আঘাত করবে, আপনার প্রতি জুলুম করবে, কতই না অত্যাচার করবে। নবী গো, আমাকে যদি আপনার একবার দরকার হয়, প্রয়োজন হয়, আমার জান ও প্রাণ আপনার পায়ের তলে কুরবান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার জান ও প্রাণ আপনার পায়ের তলে কুরবান করে দেব। ওগো নবী, শুধুমাত্র একবার আমাকে ডাক দেবেন, আমি প্রাণ লইয়া নবী গো আপনার কাছে হাজির হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিওয়ানিশি, নবীর দরুদ পড়ো দিওয়ানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে
আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে নবীর দরুদ বড় দিওয়ানিসি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ বড় দিওয়ানিসি বাবা রে ভাইরা সেই আমলে আমার নবীকে যারা মহব্বত করেছে আমার নবীকে যারা ভালোবেসেছে তাদের কাজ কর্মে তাদের জবান দ্বারা যে কথা ছিল ওই কথায় ওই কর্মে তাদের কথায় আপনার বোঝা গিয়েছিল এরা নবীকে ভালোবাসে কিন্তু আমরা এমনই বর্তমানে মুসলমান আমরা নবীকে ভালোবাসে এই কথাটা আমরা মুখে বলে কিন্তু অন্তরে সেটা করে দেখাইতে পারি না আমাদের এমনই ভালোবাসা না এই পারে না ওই পারে কথা বললেন না এখন শাশুড়ি শ্বশুর জামাইকে ভালোবাসে কিন্তু জামাই বুঝতে পারছে না জামাইকে ভালোবাসে কি বাসে না কেন তাদের কথার কোনো আপনার ঐতিহ্য বোঝা যাচ্ছে না কারণ জামাই গেছে শ্বশুর বাড়ি এখন শাশুড়ি বলছে বাবা চাটি ভাত খেয়ে যাবা তো ওই যে ভাত যখন দিবে তখন তাড়াতাড়ি দাও এবার জলদি করে ভাত দিয়েছে ভাত খেতে বসেছে দেখছে যেন মুরগির গোস্ত আছে জামাই গেলে একটু মুরগির গোস্ত আর গরুর গোস্ত খাওয়াবেন কিন্তু বুঝতে পারলেন তো জি হ্যাঁ তো মুরগির গোস্ত দিয়েছে আর এইদিকে জামাই এখন শাশুড়িকে বলছে মা গোস্ত রান্না করার কি দরকার ছিল সবজি দিয়ে ভাত দিতেন খেয়ে বাড়ি চলে যেতাম এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 15 থেকে 16টা মুরগি আছে তাই একটা কাটলাম তো কি হলো জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে একটা কাটলাম তো কি হলো জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে এখন জামাই কনফিউজ হয়ে গেছে যে আসলে আমার নাম করলে সুনাম করলে না আমাকে শিয়াল কুকুর বানালে আরে বাপজি ভাইরা বর্তমানে আমাদের এইরকম ভালোবাসা এমন ভালোবাসার কথা আমরা বলে দিচ্ছি কিন্তু অন্তরে কিন্তু আমাদের অন্যরকম কথা গাইছে রে বাবা এই জন্য মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে আসলে আমাকে সে ভালোবাসে কি বাসে না এটা বাবা বোঝা যাচ্ছে না কারণ মানুষের সামনে বলতে আছে আহারে তোমাকে কত সুন্দর লাগে বলছে তোমার ব্যবহার চরিত্র অতি ভালো লাগে আর যেমনই সে চলে গেল পেছন দিকে বলতে আর মতো বদমাইশ জগতে নাই বুঝলেন না মানে সামনে খুব বলছে বাবা আপনি খুব নেতা গো আপনি দানকারী মানুষ আপনার লাগে আমার সংসার চলছে আপনার জন্য আমি বেঁচে আছি আপনার জন্য আমি কর্মে যুক্ত হয়েছে এখন ওকে একবারে ঠেলে ঠুলে টাইনা টুইনা বড় করে দিলে আর ও যেমন একটু আহুত চলে গেল অমনি যে বেকার বললাম ও কিছু নয় ওকে বড় করে বলে মানে মহব্বত আমাদের কেমন বুঝতে পারছেন তো মানে সামনে একরকম আর পেছন দিকে আরেক রকম কিন্তু বাবা আপনাদের বলে দিয়ে যায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে আওলাদের চাইতে বেশি ভালোবাসতে হবে বিবির চাইতে বেশি ভালোবাসতে হবে বাপ মার চাইতে বেশি ভালোবাসতে হবে কারণ আমার নবীর মহব্বতে ভালোবাসা কোনো জ্বালা নাই যন্ত্রণা চোখের পানি ফেলাইতে হয় না জগতের প্রেমে যখন আপনি পড়বেন এ জ্বালা সহ্য করা যাবে না বাবারে পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে যারা জগতের প্রেমে পড়েছে তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে আজকে আপনি বলবেন হুজুর গো আমিও তো জগতের মানুষকে ভালোবাসি কিন্তু আমার জীবন তো ধ্বংস হয় নাই হবে চিন্তা করিয়া না হবে কারণ ভালোবাসায় 11 দিন ভালো লাগে 12 দিনের বেলায় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় বাবারে যদি পৃথিবীর প্রেমে যদি এতই স্বাদ মজা থাকতো তাহলে শ্রী ফরহাদের এই রকম করুন আপনার ঘটনা ঘটতো না ভালোবাসার জগতে যদি শান্তি পাওয়া যাইতো লাইলি মজনুর এই রকম করুন ঘটনা ঘটতো না ইউসুফ জুলেখা এই রকম ইতিহাসের পাতায় ঘটনা উঠতো না আজকে শাহজাহান মমতাজের ঘটনা ইতিহাসের পাতায় এই রকম উঠতো না আজকে আমি একটা ছোট্ট গোলে আর ছোট্ট একটা সন্তান আজকে আমার কি অবস্থা হইতে পারে যদি রাজা প্রজাদের এই রকম অসুবিধা ভালোবাসায় জগতের হয় এই জন্য বাবা জগতের প্রীতে
আপনি জীবন সঁপে দেবেন না, কারণ জগতের পৃথিবীতে একদিন না একদিন ধোঁকা খাইতে হবে, একদিন না একদিন জ্বালা আপনাকে সহ্য করতে হবে। ভাইকে ভালোবাসে লালন পালন করে বড় করবে, ওই ভাই এক কাঠা জমির জন্য আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আজকে আপনি পিতামাতাকে ভালোবাসবেন, ওই পিতামাতা আপনার সঠিক রোজগার উপার্জন যদি না পায়, আপনাকে ছাড়িয়া অপর সন্তানকে বেশি ভালোবাসবে। যদি এটা শুনতে খারাপ লাগে তবে এটাই বাস্তব রে বাবা। আপনাকে ভালোবাসা তো দূরের কথা, আপনার ছেলে মেয়েদেরও ভালোবাসবে না। আজকে আপনার ছেলেকে আপনি ভালোবাসবেন, আজকে যদি কেটিএম কিনে দিতে না পারে, নতুন যদি আপনার ব্যবসা করে দিতে না পারে, তবে ওই সন্তান বলবে বাবা জন্ম দিয়েছে কিছুই দিতে পারে না। আজকে বিবিকে ভালোবাসবে, এত টাকা পয়সা স্বর্ণ অলংকার দিয়েছে, দেখবেন এক সপ্তাহ অভাব অনটনের দিন কাটাবে। ওই অনেক বিবি আছে যারা বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। বাবারা, জগতের প্রেমে শান্তি না, এটা আমার নবী বলে দিয়েছে, এটা আমি নয়। এই জন্য সবার চাইতে আমার নবীকে ভাই বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসলে এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? জি, এখন যদি আপনাদের আওয়াজ যদি বসে যায় তা আমার আওয়াজের কি হবে? একবার বলেন তো, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হাজরা। কি বলছে কবে? আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবে বাঁচানে বালা, নবে তরানে বালা, নবে বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। আর সাকারাতার বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগর পানি দিলেও আর তৃষ্ণা মিটে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও আর তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, আয় হয় জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবে তরানে বালা, নবে বাঁচানে বালা, নবে তরানে বালা, নবে বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার জায়গা থেকে একজনকে মুসলমান বানায়া নবীর কালেমা পড়ায়া আমার নবীজি যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এবার মক্কা যখন আমার নবীজি প্রবেশ করবে, দূর থেকে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়া যেন চুপ করে বসে আছে। আমার নবীজি আব্দুল মুত্তালিবকে যখনই বাবা দেখে নিয়েছে, অমনি ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজি আব্দুল মুত্তালিব কোলের মধ্যে যেন ঢুকে গেছে। আর আমার নবীজি বলতে আছে, ওগো আব্দুল মুত্তালিব, ওগো আমার দাদা যা, আমি এতদিন পর্যন্ত তাইফে ছিলাম, আমাকে দেখার জন্য কেন যাও না? আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আমাকে আল্লাহ তাবারাক তাআলা এমন একটা দায়িত্ব দিয়ে
দিয়ে দিয়েছে, এমন একটা কাজ আমাকে দিয়েছে, এই কাবা ঘরের মুতাওয়াল্লি বানায়া দিয়েছে, এই সমাজের মোড়ল সর্দার বানায়া দিয়েছে। আজকে এদের সেবা খেদমত করতে আমার দিন যেন পার হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, মোহাম্মদ আজকে তোমাকে দেখতে যাইনি, আমি তো কি হয়েছে, আমার মনটা ভালো ছিল না তোমাকে না দেখে। মুহাম্মদ, আজকে যখন তুমি আমার বুকের মধ্যে এসেছো, আমার বুকে যে ভারী একটা পাষাণ হয়েছিল, সেই সমস্ত দিকগুলো যেন দূর হয়ে গেছে। এইদিকে হালিমা বলে, আব্দুল মুত্তালিব, আজকে আপনার পোতাকে আপনার কাছে উঠায় দিলাম, কেননা আমার বাড়িতে মোহাম্মদকে আর আমি রাখতে পারবো না, কেননা সময় শেষ হয়ে গেছে। আজকে আপনাদের কাছে মোহাম্মদকে দিয়ে যেতে যা। এইদিকে আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আমার কাছ থেকে মোহাম্মদকে নিয়ে যাও না, আজকে তুমি আমিনার কাছ থেকে নিয়ে গেছো, আমিনাকে গিয়ে বলো আমিনার কাছে তার সন্তানকে দিয়ে যাও। হালিমা আমার নবীজিকে লইয়া আমিনার কাছে পৌঁছে দিলা। আর আমিনাকে বলে, আমিনা বোন রে, আজকে তোমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম, তোমার সন্তানকে আজকে থেকে তুমি লালন পালন করো, আদর যত্ন সেও মায়া মমতা দাও। ওরে আমিনা, আজকে আমি তোমার সন্তানকে তোমার কাছে আর রেখে গেলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হালিমা শোনো রে, আজকে আমার সন্তানকে আমার কাছে দিয়ে যাচ্ছ ঠিক, কিন্তু একটা কথা বলে যা হালিমা, তোমার যদি কোনো অসুবিধা হয়, তোমার যদি টাকার দরকার হয়, তোমার যদি খেজুরের প্রয়োজন হয়, তোমার যদি আটার দরকার হয়, আমি আমিনা তুমি আমাকে বলবা, আমি তোমার বাড়িতে পৌঁছায়া দিব। তোমার যদি কোনো অভাব অনটন হয়, আমি আমিনা তুমি আমাকে বলবা, আমি তোমার বাড়িতে খাবার পৌঁছায়া দিব। হালিমা আমার আমিনাকে বলে, আমিনা আমার বাড়িতে অভাব অনটন ছিল, এটা ঠিক, আমার বাড়িতে খাবার জুটতো না, এটা ঠিক, কিন্তু যেই দিন থেকে আমার নবীজি আমার বাড়িতে পা রেখেছে, সেই দিন থেকে আল্লাহ রহমতে আমার সমস্ত অভাব অনটন যেন দূর হইয়া গেছে। আমিনা তবুও তোমাকে বলে যায় রে, যদি আমার কোনো কিছুর দরকার হয় আমি তোমাকে জানায়া দিব। এই বলে হালিমা তোর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে মা আমিনার কাছে রাখিয়া তাইফের দিকে যেন রওনা হয়ে গেল। একবার তাইফের রাস্তার দিকে তাকায়, একবার আমার নবীজির মুখমণ্ডলের দিকে তাকায়, কারণ হালিমা আমার নবীজিকে ভুলতে পারে না। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার, ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানে, আর জিন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। আর তোমার নূরে জগৎ নূরানে, আর জিন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। জাগা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার, ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন
ইনসান দরদ পড়ে কত গরবে আর তোমার নূরে এ জগৎ নূরানি আর জিন্ন ইনসান দরদ পড়ে ফেরেশতা আসমানে জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার আজ আমার কেমন হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখের দিকে একবার তাকায়, রাস্তার দিকে একবার তাকায়, আর দুই চোখের পানি ফেলায় যেন কান্দে, কারণ নবীকে আমার হালিমা এত ভালোবাসে। বেরাদা হালিমা যেন তাইফের দিকে আগে গেল, আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে সারা রাত যেন বাবা গল্প করলো, যেন বাবা কথাবার্তা বললো, কারণ মায়ের মনে অনেক কথা সন্তানকে বলার ছিল, সন্তানের মনে মাকে অনেক কিছুই বলার ছিল, সব কথা যেন বললো। সকালবেলা আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে যেন বসে আছে, আর ছোট ছোট বাচ্চারা যেন খেলাধুলা করার জন্য মরুভূমির দিকে যেন যাইতে আছে। আর আগের আমলে আমাদের খেলাধুলা ছিল ভালো, আর বর্তমানের খেলা শুধু আলো আর আলো, আর চোখগুলো সব বাচ্চাদের চলে গেল, কারণ মোবাইলে আলো, সারাদিন মোবাইলে তাকিয়ে বসে থাকলো, চোখগুলাতে বাবা চশমা লেগে গেল। আজকে অনেক যুবকেরা রাস্তার ধারে মোড়ের উপরে, সাঁকোর উপরে, স্কুলের আপনার বারান্দা বসে বসে যেন চলছে ফ্রি ফায়ার। আজকে তারা বাথরুমে গেল মোবাইল লাগে, টেবিলে বসে খাবার খাইলো মোবাইল লাগে, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গেল মোবাইল লাগে, মিটিং এ বসে থাকলেও মোবাইল লাগে। আজকে তারা মনে করছে মোবাইলকে আমরা চালাই, তাই মোবাইল চলে, কিন্তু যুবক তুমি জানো না রে, বর্তমানে মোবাইলে তোমাদেরকে চালা, মোবাইল তোমরা চালাও না। আজকে তোমরা মনে করো আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা বর্তমানে স্বাধীন আছি এই মনে করো, কিন্তু তুমি স্বাধীন হইতে পারো না, তুমি পরাধীন আছো, তুমি বুঝতে পারো না, তুমি যেটা জানো না, তোমার হাতে যে মোবাইলটা আছে তার মাধ্যমে তোমার চাইতে বেশি যারা ডাটা নিয়ে বসে আছে তারা বেশি জানে। আজকে তোমার মস্তিষ্ক তারা হ্যাং করে নিয়েছে না নাই নাই। আপনি একটা চিন্তা ভাবনা করেন, আমি একটা সুন্দর ব্যাগ নেব, দেখবেন মোবাইলে অ্যাড দিতে লাগবে। মোবাইলে কি করে জানলো যে আপনি ব্যাগ কিনবো, মনে করেছেন এই যে যুবকরা আছে এগুলো হয় কি হয় না হয়, তার মানে মোবাইল তোমরা চালাও না, মোবাইলে তোমাদেরকে চালায়। এই বাবা আগের যুগের খেলাতে যুবকদের শরীর ভালো থাকতো, এদের খেলাধুলার মাধ্যমে রোগ বালা দূরে থাকতো, এদের খেলাধুলার মাধ্যমে দেশের মধ্যে আপনার ভাইরাস কম থাকতো। আজকে বর্তমানে ছেলেরা যেভাবে খেলাধুলা করে তাদের শরীরটা অসুস্থ হয়, সুস্থ হয় না। আর আগের আমলে খেলাধুলার মাধ্যমে সমাজের উন্নতি হয়ে যায়। এখন এত আপডেট খেলাধুলা, তবুও সমাজের উন্নতি নাই, অবনতি হয়েছে। বাবাজি ভাইরা আমার নবী লক্ষ্য করে বাচ্চাদের জিজ্ঞাসা করে, বাচ্চারে আজকে তোমরা কোথায় যাবো? বলে খালি ময়দানে মরুভূমির উপরে আমরা খেলাধুলা করতে যাই। নবী আমার গুটি গুটি পায়ে তাদের সঙ্গে সঙ্গে যায়। এবার মরুভূমিতে সারাদিন বাবা খেলাধুলা করলেন, আর সন্ধ্যাবেলা নবী আমার লক্ষ্য করে দেখে যেন যে অনেক মানুষ প্রদীপ নিয়ে এসে ওই মরুভূমিতে সন্ধ্যা বেলায়
জ্বালায় যেন জ্বালায়। এখন বর্তমানে কত সুন্দর ব্যবস্থা, আপনার এলইডি এলসিডি তারপরে কত রকমের লাইট আছে না নাই বাবা, ছুড়ে দিলে সারা মরুভূমি আলোয় আলোকিত করে দেবে। কিন্তু তখনকার আমলে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, বিজ্ঞানিক ব্যবস্থা ছিল না। আপনার ওই লম্প বলে আর প্রদীপ বলে ওইটা জ্বালায় রাখতো, আর ওইটা জ্বালায় মরুভূমির উপরে মহিলাদেরকে বিক্রি করত। যেমন আমরা গরু ছাগল বিক্রি করে, উট ভেড়া বিক্রি করে, ওই রকম মা বোনদের বিক্রি করা হতো। ওইটাকে মেয়েদের মহিলাদের মেলা বলা হতো। সন্তান বিক্রি করতো মাকে, আর ভাই বিক্রি করতো বোনকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে। আরবিয়ান বড় বড় যারা টাকা পয়সা ওয়ালা ছিল তারা ওই নারীদেরকে কিনে নিয়ে গিয়ে গোলাম রূপে রাখতো, কাউকে উলঙ্গ করে রাখতো, কাউকে নির্যাতিত করে রাখতো, কাউকে আপনার পরপুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য রাখতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা মায়েদেরকে এক কথায় কিনে নেওয়া হতো গোলাম রূপে, যেটা বলতো সেটাই শুনতে হতো। নবী আমার জিজ্ঞাসা করলো, এ বাচ্চারা রাত্রি বেলায় জায়গায় প্রদীপ জ্বালাইয়া এত লোক জমা হয় কারণ কি? বাচ্চারা বললো এই ব্যাপার। নবী আমার সেই সময়ে 6 বছর বয়সে চিন্তা ভাবনা করলো যে আমাকে সর্বপ্রথম এই নারীদের মেলা বন্ধ করতে হবে। যুবক ভাইরা, মুসলমান ভাইরা, আপনাদের বলে দিয়ে যা, আজকে অনেক মানুষ বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? আজকে 6 বছর বয়সে তুমি পেশাব ফিরা পানি নিতে জানো না। আজকে 6 বছর বয়সে তুমি পায়খানা করিয়া পরিষ্কার হইতে পারো না তোমার মা বাবার সাহায্য ছাড়া। আর তোমার 6 বছর বয়সে তোমাকে স্কুলে যদি ভর্তি না তো সব চাইতে নিচু শ্রেণীতে ভর্তি নিবে, আঁকা শিখবা, কারণ তুমি কিছু জানো না। আর আমার নবী যে 6 বছর বয়সে সর্বপ্রথম নারীদের মেলা বন্ধ করেছিল আর নারীদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল জগতের মধ্যে। আমার নবী 6 বছর বয়সে এত কিছু করেছিল, আর সেই নবীর সঙ্গে তুমি নিজেকে করো তুলনা। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে নবীর সঙ্গে পৃথিবীর কারো সঙ্গে হবে না তুলনা। আমার নবী আল্লাহ সর্বসেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী যে 6 বছর বয়সে নারীদের মেলা বন্ধ করে, নারীদের অত্যাচার থেকে বাঁচায়া, নারীদেরকে গোলাম থেকে আজাদ করে আজকে নারীদের পায়ের তরে আমার আল্লাহর জান্নাত দিল। আর ওই মা বোনেরা বর্তমানে লিপস্টিক লাগায়া পুনরায় সেই মেলাতে বাবা ঘুরিল। জোয়ান মা বোনদের কি কথা বলবো বাবা, বর্তমানে 60 বছর পার হয়ে গেল বুড়ি বুড়ি নারীরা আমার লিপস্টিক লাগায়া রাস্তাঘাটে বাসে পথে ট্রেনে চলে। এই যে চলেকে চলে না, এই জন্য একটা ছন্দ আমি মাঝে মধ্যে বলে যে 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়। বর্তমানে ঘটছে তাই বলছে। আর 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায় আর মেকআপ করিয়া নানি মেলাতে বেড়ায়, আর মাস্কারা লাগায়া নানি মেলাতে বেড়ায়। 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আয় হায় লিপস্টিক লাগায়। আর নানির আমার হয়েছে সুগার, আর তবুও নানির কমে না বাগার। বাবাজি ভাইরা, যেইটা শরীয়ত ইসলামে হারাম আছে সেই কাজটা করতে যাবেন না। ওই কাজটা যদি আপনি করেন সারা জিন্দেগি ইবাদত বন্দি করবেন, একটা ভুলের কারণে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে সর্বপ্রথম নারীদের মেলা বন্ধ করে দিয়া বাড়ির দিকে বাবা অগ্রসর হবে। লক্ষ্য করে
দেখছে যেন প্রত্যেক ছোট ছোট সন্তানদের পিতারা ওই সন্তানদেরকে বাড়িতে নিয়ে যায়, কেউ কাঁধে করে নিয়ে যায়, কেউ কোলে করে নিয়ে যায়, কেউ মাথার উপরে চাপায় নিয়ে যায়, কেউ চুম্বন করে আঙুলটা ধরে নিয়ে যায়। আর আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, একদিনের জন্য আমার আব্বা কেন আসলো না, আমাকে কেন কোলে নিল না, আমার কপালে কেন চুম্বন করলো না, আমার গোসল কেন বানায় দিল না, একদিন আমাকে কেন হাতে তুলে খাওয়াইয়া দিল না, আমার আব্বা কোথায় আছে? আজকে আমার মাকে গিয়া জিজ্ঞাসা করব। আমার নবীজি গোটে গোটে পায়ে বাড়িতে আসলে, আর বাড়িতে আসার পরে আমার মা আমিনার আঁচলখানা ধরে বলে, মা আজকে আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। আমার আমিনা বলে, বেটা কি কথা বলো? বলে, মা গো সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? যেমন এই কথা শোনা আমিনা 2 চোখের পানি যেন ঝরে যায়। আমিনা বলে, আল্লাহ গো আজকে আমার সন্তানকে কি বলে সান্ত্বনা দেব, আজকে আমার সন্তানকে কি বলবো, আজকে আমার সন্তানকে কেমন করে বোঝাবো? ওগো আল্লাহ, এই প্রশ্নের আগে আমার জিন্দেগি কেন শেষ হয়ে গেল না? আরে বাবা, যেই মা বোনদের স্বামী না, ওই মা বোনদের ছোট ছোট সন্তানেরা যখন জিজ্ঞাসা করে আমার আব্বা কোথায়, তার আব্বা জানের কথা বলিতে ওই মা বোনদের কলিজা বাবা ফেটে যায়। আমার নবী বলতেছে, মা গো তুমি কান্না কেন করো মা? আজকে যতক্ষণ পর্যন্ত না বলবো আমার আব্বা কোথায় আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল খানা ছাড়ব না। আর শিশু নবে কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর আমার খেলার সাথে ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবে কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, পিতা কেন দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, পিতা কেন দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আহমে দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবে কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? নবীজি আমার বলে, মা গো যতক্ষণ পর্যন্ত
আমাকে না বলবো আমার আব্বা কোথায় আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়বো না। মা জননী, আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বা আমাকে কি মহব্বত করে না। মা গো, আজ 6 বছর বয়স হয়ে গেল, আমার আব্বা এখনো পর্যন্ত আমাকে একবারও কোলে নিল না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারা তোমার আব্বা জীবনে তোমাকে আর কোনোদিন কোলে নেবে না, তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে দেখার জন্য আর আসবে না। কেন না তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই মাকামে আবওয়ায় আরাম করছে। যেমন এই কথা শোনা আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমার আব্বা মাকামে আবওয়ায় আরাম করতে আছে, তুমি আগে কেন আমাকে বলো না। আমিনা বলে, বেটা রে, আমি যদি তোমাকে আগে বলতাম তবে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারতাম না, তবে আমি তোমার মুখের দিকে তাকাইলে আমি না কষ্ট পেয়ে যাইতাম। এই জন্য তোমার আব্বা মাকামে আব্বা আরাম করেছে, এই কথা আমি তোমাকে কখনো বলি না। নবী আমার বলে, মা আমার আব্বা যদি মাকামে আব্বায় আরাম করে, আমার আব্বা জানে কবরটা একবার জিয়ারত করতে চায়, ওগো মা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমিনা বলে, বেটারা আজকে তোমাকে বলে, যেই দিন আমি বিবাহ করে মদিনা থেকে মক্কায় এসেছিলাম, সেই দিন থেকে আমি কোনোদিন বাড়ির বাইরে পা দিই না। তোমার আব্বা ছিল, তোমার আব্বা যেদিন মাকামে আব্বায় আরামে চলে যাও, সেই দিন থেকে তোমার দাদা আমার অভিভাবক, আমার শ্বশুর আব্বা, তোমার শ্বশুর তোমার দাদা যেন অর্ডার ছাড়া আমি জীবনে কখনো বাড়ির বাইরে পা দেওয়া তো দূরের কথা, আমি বাড়ির চৌকাটের বাইরেও পা রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কেমন বৌমা ছিল, এ কেমন বাড়ির বউ ছিল, ইনি একজন নারী। আর আমাদের বর্তমানে আমাদের বাড়িতে বৌমা হয়ে যারা এসেছে, এরাও কিন্তু বাবা নারী, কিন্তু ওনারা শ্বশুর আব্বার কথা মতো চলেছে, ওনারা স্বামীর কথা মতো চলেছে। আর এখন বর্তমানে শ্বশুরের কথা তো দূরের কথা, স্বামীর কথা এরা শোনে না। তবে সব মায়েরা নয় রে বাবা, আজকে আমি মা বোনদের বলে দিয়ে যাই, এ মা জননী, আজকে তোমাদের মধ্যে 3টা ঐতিহ্য আছে, 3টা গুণ আছে। এই 3টা গুণ যদি তোমাদের মধ্যে না থাকে, যতই ইবাদত বান্দেগি করো না কেন, ও তোমার ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না, জান্নাত তুমি পাইবা না। ওই 3টা গুণ কি জানা আছে? শুনবেন যে ওই 3টা গুণ হলো, 1 নম্বরে তোমাকে কবরকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। দ্বিতীয় নম্বর হইল তোমাকে পর্দার সহিত চলতে হবে। আর 3য় নম্বর ঐতিহ্য হলো তোমাকে স্বামীর সেবা করতে হবে। এখন বাবা ইউটিউবের মাধ্যমে চলে যান, দেখবেন আমার অনেক ভাইরাল আছে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে, আছে না নাই? যারা শুনেছে তারা বুঝতে পারবে। এখান থেকে অনেক মা বোনেরা প্রশ্ন করে, হুজুর আপনি যে স্বামীর সেবা করতে বলছেন, আমার স্বামী তো মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, নামাজ পড়ে না, রোজা করে না, সর্বদা আমাকে মারে, সর্বদা সংসারে অশান্তি লাগায় রাখে, জুয়া খেলে, IPL খেলে, ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, এরকম যে অনেকে আছে রে বাবা। আমার স্বামী তো সঠিক মানুষ নয়, তবু আমার স্বামীর সেবা আমাকে করতে হবে। এটা একটা অনেকের বাহানা। আবার অনেকের স্বামী এইরকম আছে, এখন শরীয়ত বলতে আছে, এটা তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার দায়িত্ব হলো তোমার স্বামীর খিদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা, তোমার
আমার স্বামী যদি খারাপ হয়, আজকে তুমি ওই স্বামীর নামে নালিশ করো, বাপ মাকে জানাও, শ্বশুর শাশুড়িকে জানাও, গ্রামের মানুষকে জানাও, মোড়ল সর্দারকে জানাও, এরা মা বাপ মাকে জানায়া, মোড়ল সর্দারকে জানায়া, তোমার কোনো কাজ হবে না, বিপরীত তোমার স্বামী আরো খারাপ হবে। যেইটুকু মান সম্মান ছিল সেইটুকু খেয়েছি, আমার তো মান সম্মান নাই, লে তোকে প্রতিদিন কিলাবো, কি করে সহ্য করবি বুঝলেন না, এটা আরো খারাপ হবে। মা জননী, স্বামীকে সোজা করার উপায় একটা আপনাদের বলে দিয়ে যায়, আপনারা লক্ষ্য করে শুনে। স্বামীকে সোজা করার উপায় হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েতের পথ দেখাইয়া দাও। মা তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো, আল্লাহ তোমার স্বামীকে হেদায়েতের পথ দেখাবে। আর না হলে নামাজ রোজা বাদ দিয়া মা বোনেরা অপর মায়ের কাছে গল্প করে, জানি তোর স্বামীটা অনেক ভালো, ফুচকা নিয়ে আসে খাওয়ায়, ললিপপ নিয়ে আসে খাওয়ায়, আর আমার স্বামীকে একটা সিঙ্গাড়া আনতে বললে আনে না, আমি সারা রাত বিছানে শুয়ে শুয়ে লালাই মারে। অপর বেটি ছেলের সামনে গল্প করে লাভ হবে না, বেকার তোমার স্বামীর বদনাম করা হবে। তোমার স্বামীকে যদি তুমি সঠিকভাবে চাও, আল্লাহ দরবারে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া চাও, তোমার স্বামীকে একজন নবীর প্রেমিক স্বামী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দোয়ার মতো শক্তিশালী পাওয়া পৃথিবীতে আর কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু আমার মা বোনদের প্রশ্ন হইতে পারে, দোয়া হয়তো কবুল হইল না, তাও কি সেবা করতে হবে? মানে এরা সেবা আপনার সহজে করতে চাইবেন না। কারণ এক মাওলানা বলেছিল স্বামীর সেবা করতে হবে, কারণ স্বামীর পায়ের তলে জান্নাত। একটা মা সঙ্গে সঙ্গে বাড়িতে যাইয়া স্বামীর পায়ের তল করতে আরম্ভ করে, জয় রহিমান মা পায়ের তল করছিস, কারণ কি? বলছে তুমি বকিয়া চুপ করে শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাক। এখন ও বলছে যাক, লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, স্বাস্থ্য সাথীর মালিক তুই, আধার কার্ডের মালিক তুই, আমাদের মুখ্যমন্ত্রী আপনার মহিলা, অতএব পাওয়ার তোদের হাতে, যা করবি কর, চুপ করে শুয়ে থাকলাম। এখন ওই পুরুষ আছে এক মাজা খোঁড়ার পরে এখন এলে গেছে, চুপ করে বসে বলছে, বল না রহিমের মা তুই কেন আমার পায়ের তল খুঁড়ছিস? বলছে মৌলবি বললো তোমার পায়ের তলে নাকি জান্নাত আছে, তাই খুঁড়িয়া দেখছে, যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ খোঁড়া বন্ধ করবো না। এখন বলছে বিবি রে, আজকে ওইটা খুঁড়ে জান্নাত তুই পাবি না, একটু আমার হাত পা টিপে দে তো জান্নাত পাবে। বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে স্বামীর সেবা করে জান্নাত লিবে না। মা বোনের আপনাদের বলে দিয়ে যায়, স্বামী যতই খারাপ হোক না কেন, ফেরাউনের মতো খারাপ লয় না। খারাপ যেই ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, যেই ফেরাউন ছোট্ট ছোট্ট বাচ্চাকে কতল করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল, মায়ের কোলে দুগ্ধ পান করেছে, টান দিয়া আপনার বাচ্চাকে কেড়ে নিয়ে 2 ভাগে ভাগ করে দিয়েছিল, ফেলে দিয়েছিল। এত জালিম বাচ্চা ছিল, তবুও বিবি আসিয়া ওই ফেরাউনের খেদমত করে জান্নাতের হকদার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী, তোমার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ নয়, এই জন্য স্বামীর খিদমত তোমাকে করতে হবে, স্বামীর সেবা তোমাকে করতে হবে। আর আমাদের বাপজিদের বলে দিয়ে যা, আজকে ওই মহিলারা তোমার সেবা করবে বলে তুমি মা বোনদের গোলাম মনে করিও না, কারণ ইসলামে তাদেরকে রানী বলেছে, তাদেরকে আল্লাহ তরফ থেকে নিয়ামত বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা জননীর অনেক আপনার প্রতি হক আছে। ওই মা আপনার সংসারে আসবে, আপনাকে সব চাইতে বেশি ভালোবাসবে, আপনাকে আনন্দে রাখবে, আপনাকে সুখে রাখবে, আপনার সংসারটাকে গুছায় রাখবে, আপনাকে সন্তানের বাবা বানাইবে, আপনার শেষ বয়সে সেবা করবে। আর এখন জোয়ান অবস্থায় যদি বিবিকে কিলান, রাতে মার, দিনে মার, দুপুরে মার, সন্ধ্যায় মার, একদিন আপনি তো বুড়া হবেন, বিবি তখন কিন্তু সবল থাকবে। কারণ কি, একজন যুবকের 22 বছর বয়স হলে 14 বছর মেয়ের সঙ্গে বিয়ে হয়।
যে হয় কি হয় না, যদি 30 বছর যুবকের বয়স হয়, 22 বছরের মেয়ের সঙ্গে বিয়ে হয়, মানে যুবক আপনারা বুড়া হবে আগে, ওই মেয়েটা বুড়া হবে পরে। এখন জোয়ান অবস্থায় যদি বিবিকে কিলাইতে থাকে, বৃদ্ধ বয়সে যখন আপনি বিছানাগত হয়ে যাবে, ওই বিবি জোয়ানে তো খুব কিলাইতে থাকে, এখন উঠো না, এখন উঠতে পারছে না কেন বলবে, কারণ জোয়ান অবস্থায় যেমন কর্ম করবে, বৃদ্ধ অবস্থায় সেই রকম ফল পাবে। বাবা, আমি আপনাদের বলে দিয়ে যাই, ইসলামে নারীদের যে সম্মান দিয়েছে কোন ধর্মের কেতাবে দেওয়া না। এই জন্য মা বোনদের সম্মান করবে আর মা বোনদের বিশ্বাস করবে। বাবা যে ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, আজকে আমার আমি না শ্বশুর আব্বার কথার বাইরে যাই না রে মা। আপনারাও যদি বাপের বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, যে এখানে যান না কেন, একবার স্বামীর অর্ডারটা নিতে তো হবে। তার সাথে সাথে তোমার শ্বশুর শাশুড়িকেও একবার বলে যাবা, তোমার শ্বশুর শাশুড়ি খুশি হয়ে যাবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারে আজকে তোমাকে আমি বলে দিয়ে যা, তোমার দাদার অর্ডার ছাড়া ওই মাকামে আবওয়া যাওয়া সম্ভব নয়। নবী আমার বলে, মা গো, আমি দাদার কাছ থেকে আদেশ অর্ডার নিয়ে নেব, তুমি চিন্তা করিও না। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পরে বলে, দাদা গো, আমার আব্বা মাকামে আব্বা আরাম করছে, আমি জানতে পেরে যা গো দাদা, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাও, তবে আমার একটা কথা শোনো, তুমি যখন কবর জিয়ারত করতে যাবে, মাকামে আব্বা যাওয়ার আগে একবার সোনার মদিনাতে যাবে, কারণ সোনার মদিনায় তোমার নানা নানির বাড়ি। সোনার মদিনায় যাওয়ার পরে তোমার নানা নানির সঙ্গে দেখা করবে, আর আমিনার বাপ মার সঙ্গে একবার সাক্ষাৎ করায়া আনিবে। নবী আমার বাড়িতে আসিয়া মাকে বললো, মা গো, অর্ডার পেয়ে গেছে, সকালে বার হয়ে যাবা। বাবারে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাবার নিয়ে নিলে, আর কিছু পোশাক আশাক নিয়ে নিলে, সকালবেলা পুটলি বাঁধিয়া যেন আপনার বার হয়ে গেলে, আর লক্ষ্য করে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা ঘরে হিলান দিয়া যেন অঝর নয়নে কান্না করতে আছে। আমিনা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো, আপনি এইভাবে কেন কান্না করা? আপনি যদি এইভাবে কান্না করা, আমি মদিনায় যাব না, যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, আমি তোমার জন্য কাঁদি না, আমি মুহাম্মাদের জন্য কাঁদে, কারণ আমি এত ভালোবাসি। মুহাম্মদ যদি আমার চোখের আড়াল হয়ে যায়, আমি বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আমিনা মদিনায় যাচ্ছ, মাকামে আব্বায় যাচ্ছ, যাও, আমার কোনো বাধা না, তবে বেশি দিন দেরি করিও না। আমিনা শোনো, তোমরা মুহাম্মদ আর তুমি যাইবা, তোমাদের কোনো বিপদ আপদ হইলে আমি একজন দাসীকে দিলাম, যার নাম হলো উম্মাইমা। আজকে তোমাদের বিপদে আপদে সহযোগিতা করবে, হেল্প করবে, তাকে নিয়ে যাও। নবীজি আমার সঙ্গে সঙ্গে উটের পৃষ্ঠে চেপে গেল, আমিনা যেন চেপে গেল, দাসী যেন চেপে গেল, আর চেপে যাওয়ার পরে আমিনা যেন ওটার লাগাম খানা ধরে টান দিল, আর ওর যেন মক্কা থেকে মদিনা দিকে রওনা হইল। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজে হজ করি
লইতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের যা ভরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আজ এই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। আমিনা ওটার পৃষ্ঠে চাপিয়া আমার নবীজিকে লইয়া সোনার মদিনায় পৌঁছে গেল। আর একটা জায়গায় হঠাৎ করে দাঁড়ায় গেল আর বলে মুহাম্মদ এই জায়গাটায় আমরা দাঁড়াবো, কারণ এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল। আর এই আব্দুল ওয়াহাব জোহরি ছিল আমার মা আমিনার আব্বার না। আমার আমিনা লক্ষ্য করে দেখছে আব্দুল ওয়াহাব জোহরি এই জায়গায় বাড়ি না, অনেকক্ষণ ধরে বাবা দাঁড়িয়ে আছে। এখন মদিনাবাসীরা গোটি গোটি পায়ে আমিনার কাছে এসেছে, কারণ এই জায়গাতে যদি একটা নতুন মানুষ দাঁড়িয়ে থাকে গ্রামের মানুষ জিজ্ঞাসা করবে কিনা, এ বাবা দাঁড়িয়ে আছো কি ব্যাপার, বাড়ি কোথায়, জিজ্ঞাসা করবে না? করবে। আর এখন তো আরো বেশি করে করবে, কারণ এখন যেভাবে ছেলে ধরা উঠে যায় আর গায়ে যেভাবে চুরি হয়েছে বুঝলে, ওকে দেখলে ওর যদি সন্দেহ হয় বলে সারা গায়ের মানুষ তাকে ধরে মারবে। এই জন্য হুঁশিয়ার সাবধান। আগে গ্রামে এক দেশ থেকে আর এক দেশে গেলে আধার কার্ড অবশ্যই নিয়ে যায়, বুঝলেন না? হ্যাঁ, নাহলে দেশের অবস্থা, দেশের অবস্থা, সমাজের অবস্থা খুব খারাপ বাবা। আমার মা বোনদের বলবো, যাদের বাচ্চা বাচ্চা ছেলে আছে তাদেরকে একটু দেখে শুনে রাখবে। স্কুল টোটোতে করে অটোতে করে পাঠিয়ে দিলেই হবে না, কারণ পরের ছেলে পরের মতো। এই জন্য মাঝে মধ্যে বাপকে নইলে মাকে একটু পেছনে পেছনে যাইতে হবে, যে টোটোওয়ালা ঠিকঠাক দেখছে কিনা, গাইডম্যান ঠিকঠাক গাইড করছে কিনা, হ্যাঁ, একটু সতর্কভাবে তাকে দেখতে হবে। যদি কোনো ফল্ট পাওয়া যায় তাহলে সেটার জন্য তাকে কমপ্লেন জানাতে হবে, তার কারণ এটা হচ্ছে তোমার সন্তান। যদি যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় সারা জীবন তোমাকে কান্না করতে হবে। তবে সারা জীবন কান্না করার চাইতে মাঝে মধ্যে ওই ছেলেদের পেছনে সময় দেওয়া ভালো। জোরে বলেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বিরাদার, তো আস্তে আস্তে আমার আমিনাকে জিজ্ঞাসা করছে, মা তুমি তো অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে আছো, কি ব্যাপার, কি কারণ তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটু কি আমাকে বলবা? মা আমিনা বলতে আছে, মদিনাবাসীরা এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল। আজকে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোথায় তোমরা কি বলতে পারবা? মদিনাবাসীরা বলে, মারে তুমি যে আব্দুল ওয়াহাব জোহরের খোঁজ খবরটা না, ওই আব্দুল ওয়াহাব জোহরে আর জগতের মধ্যে বেঁচে না, পরজগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আজকে আমার স্বামীকে আমি শেষ দেখা দেখতে পাইলাম না, আমার মাকে আমি শেষ দেখা দেখতে পাই নাই, আমার আব্বাকেও শেষ দেখা দেখতে পাইলাম না। ও আল্লাহ, না জানি তুমি আমার কপালে কি লেগেছ। আল্লাহ গো, যেটা তুমি লেগেছ সেটা আমার জন্য ভালো, সবার জন্য ভালো। আল্লাহ আজকে আমি এই সময়ে কোথায় যাব? মদিনাবাসীরা বলতেছে, রে মা কান্না করিও না, যদি তোমার কোনো কিছুর দরকার হয়, প্রয়োজন হয়, মক্কা নগরে আব্দুল্লাহর সঙ্গে ওই আব্দুল ওয়াহাব জোহরের কন্যার বিবাহ হয়েছে, তার কাছে চলে যাও, তুমি তার সাথে সাক্ষাৎ করে নাও। আমিনা বলতেছে, মদিনাবাসীরা রে
আজকে এই জায়গায় যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই জায়গায় যে মহিলাটা দাঁড়িয়ে আছে, অন্য কোনো মহিলা নয়, আমার নামই হলো আমিনা। মদিনাবাসীরা বলে, আমিনা আজকে এতদিন বিবাহ করে মক্কায় গিয়েছো, আর কোনোদিন আসো না, কেন আসো না রে মা? আমিনা বলতে যে, শোনো গো, আজকে আমি বিবাহ করে যখন মক্কায় গিয়েছিলাম, আমার স্বামী ইন্তেকাল করেছিল, আমাকে মদিনায় নিয়ে আসার মতো কেউ ছিল না। ও গো মদিনাবাসীরা, আজকে আমার সন্তানের 6 বছর বয়স, আজকে আমার সন্তানকে লইয়া আমি সোনা মদিনায় আসিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আসেন নবীজিকে একবার মহব্বতের সহিত সালাত ও সালাম জানাই। আনবে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা।